জীবনে আর যাই করুন না কেন, নিজের জন্য সবচেয়ে জরুরি সময় বের করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। নিজেকে সময় দিন, কারণ আপনার এই শরীরটা একদিন ক্লান্ত হয়ে যাবে। নিজের জন্য একটু হলেও সময় বের করবেন। নিজেকে ভালো রাখতে, নিজেকে ভালোবাসতে চেষ্টা করুন। আমরা নিজেদের সংসার নিয়ে, কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজেকে সময় দেওয়ার মতো সময়টুকুও আমাদের কাছে নেই। একদিন এত ব্যস্ততার মাঝেও দেখবেন কখন যে সময় ফুরিয়ে গেছে জানতেও পারবেন না। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে। আজকে রান্না করব ঝিঙ্গে, আলু, টমেটো দিয়ে কাতল মাছ আর ঢেঁড়স ভাজি। আমি কিন্তু প্রতিনিয়ত সবজি খাওয়ার চেষ্টা করি, সাথে আমার বাচ্চাদেরকেও সবজি খাওয়ানোর চেষ্টা করি। সবজিটা আমাদের শরীরের জন্য খুবই দরকারি, তাই চেষ্টা করবেন সবসময় সবজি খেতে। যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছেন, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর যারা আগে থেকে লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় প্রিয় মিষ্টি আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে একটা কমেন্টস করে জানাতে পারেন। আর যদি মন থেকে ভালোবাসেন, ভালো লাগে, তাহলে এই বোনটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা আপনাদের সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি আলু কষিয়ে নিব। নরম সবজির সাথে যখন শক্ত সবজিটা আপনি রান্না করবেন, আগে শক্ত সবজি দিয়ে দিবেন, ভালোভাবে কষিয়ে তারপর শক্ত সবজিটা যখন একটু নরম হয়ে আসবে তখন আপনি নরম সবজিটা দিবেন। আমার এই টিপসটা যারা নতুন গৃহিণী তাদের জন্য। অনেকেই বিয়ের আগে কোনো রান্নাবান্না জানেন না, বিয়ের পরে টুকিটাকি করে রান্নাবান্না করেন, তাদের জন্য এই টিপস। আশা করি আমার আপুদের কাজে লাগবে। আলু কষানোটা হয়ে গেছে, প্রায় মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝিঙ্গেটা দিয়ে দিব। ঝিঙ্গে সবজিটা কিন্তু নরম থাকে, তাই আপনারা যদি ঝিঙ্গের সাথে আলু দেন তাহলে আলুটা আগে ভালোভাবে কষিয়ে নেবেন, তারপর ঝিঙ্গেটা দিয়ে দিবেন। আর ঝিঙ্গে থেকে এমনিতে অনেক ঝোল উঠবে, তাই যখন আপনারা ঝোলের জন্য পানি দিবেন পরিমাণ মতো দিয়ে দিবেন, বেশি দিলে বেশি নরম হয়ে যাবে। এখানে আপনাদের ভাইয়ার জন্য আমি লাল আটার রুটিগুলো হাফ সেঁকা দিয়ে নিচ্ছি। লাল আটার রুটি খেতে খুবই ভালো লাগে, আমিও আপনাদের ভাইয়ার সাথে মাঝে মাঝে একটা একটা করে খাই, খুবই ভালো লাগে। আর আপনাদের ভাইয়া কিন্তু সকালে আর রাত্রে রুটি খায়, আমিও তার সাথে সকালে রুটি খেয়ে নিই। আমি যে সকল আপু ভাইয়াদের ভিডিও দেখি চেষ্টা করি ফুল ওয়াচ করার জন্য, কারণ আমার জন্য যদি আমার মিষ্টি আপু ভাইয়াদের একটু উপকার হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। তাই আমি যখনই যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে থাকি। আর ভিডিওর শুরুতে তো লাইক দেওয়া কখনোই ভুলি না। লাইক দিতে দিতে আমার এমন অবস্থা হয়ে গেছে, এখন কোনো হরর মুভি দেখতে গেলেও আগে লাইক দিয়ে রেখে দেই। আমি কিন্তু লাইক দিয়ে সব সময় দেখি, কখনো লাইক দেওয়া ভুলি না। তাই আমার আপুদেরকে বলবো, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন। আর একটা কথা বলেছিলাম ভিডিওর প্রথমে, যে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করুন।
নিজেকে একটু ভালোবাসুন, একটু ভালো রাখার চেষ্টা করুন। আপনি সবার জন্য দিনরাত পরিশ্রম করবেন, আপনি একদিন ঘরে পড়ে থাকেন, আপনাকে দেখার মতো কেউই থাকবে না। আপনার পরিশ্রমটাই তখন আপনার কাছে বৃথা মনে হবে। সারাদিন পরিশ্রম করে শরীরের যে এনার্জিটুকু আপনি লস করছেন, সেই এনার্জিটুকু মনে হচ্ছে বৃথা যাচ্ছে। আমিও সবার মতো নিজের ফ্যামিলিকে সময় দেই, নিজের বাচ্চাদেরকে সময় দেই, সব মিলিয়ে নিজের জন্য আর সময় খুঁজে বের করতে পারি না। তাই নিজেও ভাবছি নিজের জন্য একটু সময় বের করতে হবে। সবার জন্য সময় দিতে দিতে নিজেকে এত অবহেলিত করে ফেলেছি যে এখন নিজের জন্য সময় বের করতে পারছি না। অন্য সাইডে আমি ঢেঁড়স ভাজি করব। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিব। আমার বাচ্চারা ঢেঁড়স ভাজি খেতে পছন্দ করে, তাই আমি সবসময় এই ঢেঁড়স ভাজিটা মাঝে মাঝে করি। রান্না করি না, কিন্তু রান্না করলে ওরা খাবে না, তাই আমি সবসময় ভাজিটাই করি। ঢেঁড়স ভাজিটা আমার খুবই পছন্দ। আমার যে সকল মিষ্টি মিষ্টি ভাইয়া আপুরা আমার ভিডিওতে ছিলেন, এতক্ষণ আমার ভিডিও দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে অনেক দোয়া রইল।